নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এক জায়গায় আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, একে আছে কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা, অপশন বি। দুই আছে শিলা আবহবিকারগ্রস্ত হলে পদার্থের একই সঙ্গে থাকে, অপশন বি। তিনে দেখো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় যে আগ্নেয়গিরিকে, তা হলো স্ট্রম্বলি, অপশন বি। চারে দেখো উত্তরটা হবে অপশন ডি নিরক্ষরেখা। পাঁচে দেখো গিরিজনীয় আলোড়নের ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত, অপশন সি। ছয়ে দেখো উত্তরটা হবে পর্জন্য মৃত্তিকা, অপশন এ। সাথে দেখো উত্তরটা হবে ক্যানিংকে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো শুদ্ধ অশুদ্ধ কি আছে। এক দাগেরটা হবে অশুদ্ধ, দুইয়েরটা হবে অশুদ্ধ। শূন্যস্থান পূরণ দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। দুই দেখো কোন স্থান থেকে পূর্ব দিকে গেলে স্থানীয় সময় বাড়ে, হ্যাঁ এটা হবে বৃদ্ধি পায়, হ্যাঁ বৃদ্ধি হবে। পরেরটা দেখো কি আছে। চার দাগে জিএমটির পুরো নাম গ্রিনিচ মেন টাইম। বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি জেলা, উত্তরটা লিখবে 23টি। পরবর্তী দেখো কয় স্তম্ভে আন্তর্জাতিক প্রক্রিয়া হবে ভূমিকম্প, আর উদ্ভিদের শিকড় হবে জৈব অববিকার, অর্থাৎ সি। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে, যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো, উত্তরটি দেখো। দেখো পর্বতের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও পর্বতের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন দেখো নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন। দেখো প্রশ্নের উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক আর্দ্রতম হলো আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ার, আর শুষ্কতম স্থানের হচ্ছে বীরভূম হবে, হ্যাঁ বীরভূম জেলার ময়ূরেশ্বর। চারে দেখো মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখো। দেখো তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে মৃত্তিকা সংরক্ষণের উপায়, এখান থেকে পড়ে নিয়ে তোমরা যে কোনো দুটি যে আছে তোমরা একটা বেশি লিখবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে। পরটা দেখো বরেন্দ্র ভূমি কাকে বলে। বরেন্দ্র ভূমি, তাই তো। দেখো বরেন্দ্র ভূমি কাকে বলে, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো এএম ও পিএম বলতে কি বোঝো। দেখো এএম পিএম, দেখে নাও তোমরা এখান থেকে অবধি লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ঘয়ের প্রশ্ন। একে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। দেখো দেখে নাও তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় চিত্রসহ লেখো। দেখো এই প্রশ্নের মান হচ্ছে 3। দেখো প্রশ্ন উত্তরটি। আরো বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো উত্তরবঙ্গের নদীগুলি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরবঙ্গের নদীর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো বৈশিষ্ট্য। পরেরটা দেখো
হ্যাঁ, এটা হচ্ছে শুধু বৈশিষ্ট্য দেওয়া আছে, আর বিস্তারিত এর আগে যে দেখালাম তাদের সম্পর্কে দেওয়া আছে। পরেরটা দেখো, হিমালয়ের পার্বত্য অঞ্চলের ভূমিকম্প প্রবণ ৩টি ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তরটি লিখে দেওয়া আছে সুন্দর করে। পরবর্তী দেখো, আবহবিকার ও ক্ষয়ভবনের ৩টি পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, আন্তর্জাতিক মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? দেখো উত্তরটি। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ৩টি অভিযোজনগত বৈশিষ্ট্য। দেখো উত্তরটি। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে। ২ দাগ দেখো, ৫ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গির পর্বতের উৎপত্তি ও গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। ভূগোলে অবশ্যই চিত্রটা উল্লেখ করতে হয়। শেষ প্রশ্ন দেখো, ৩ দাগের পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা ঠিক এখান থেকে লিখবে। দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। এছাড়াও তোমরা প্রত্যেকে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে।